সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকের একটা রান্না হবে, নতুন রান্না। আমার কাছে নতুন না, আমার কাছে আরও আগে আমি পেয়েছি। তো তোমাদের কাছে ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে। তাহলে পটল ভাপা করবো আর পটলের খোসা বাটা করবো। বলতে পারো পটল দিয়ে এত কিছু, দেখি একটু করে কেমন করা যায়, তাই না? পটলের খোসা এরকম করে বাটা করি, সব ছিলে নেব। আর পটল ভাপাটা একটু অন্যরকম করবো, আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটাও। এরকম ছিলে নেবো, কেটে দিয়ে এরকম করে হালকা করে। তো দেখো ভাপা হবে। পটল ধুয়ে নিয়েছি, কাটা দেওয়া হয়ে গেছে। তার মশলা দেখো, যে অল্প অল্প নিয়েছি আমি কাজু বাদাম বাটা, কাজু বাদাম, পোস্ত আর সর্ষে, এটা বাটবো। বেটে তারপরে আসছি। আলাদা আলাদার দরকার হবে না। হলুদ, লবণ, দেবো কাটা সাদা জিরা। অনেকে কালো জিরাও দেয়। একবারই বসিয়ে দিলাম। অনেকে বলতে পারো যে পটল তো সবাই রান্না করতে পারে, তাহলে আবার দেখানোর কী আছে। তাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, একটু সাবস্ক্রাইব করে দিও। রান্না এখন সবাই জানে, ছোট বড় সবাই শুধু কম বেশি রান্না জানে। জিরার গুঁড়ি, এটাও আমি বেশি মশলা দেবো না, যেটা বেটে নিয়েছি ওটাই মশলা, আর সেরকম কিছুই দেবো না। লঙ্কার গুঁড়ি, ঝাল, এটা ঝাল লঙ্কা। হলুদ, কেউ আবার এটাও বলতে পারো যে একটুখানি মশলা অত বড় বাটিতে গোলাচ্ছে, এটাই আবার দেখাচ্ছে। এটাই আমি পটল মাখাচ্ছিলাম, সেই বাটিটাই একবারে গোলাই দিলাম। পটলটা ভাজা হয়ে গেছে আমার।
বাটাটা ভালো দিয়ে ভালো করে কষাবো। পোস্ত বাটাটা নামানোর আগে আগে দিলেও হয়, তো গন্ধটা ভালো থাকে। আমি সব একসঙ্গে দিয়ে দিয়েছি, তো ওই জন্য একটু আগে আগে দিয়ে কষাবো। লবণ, মশলা দিলে অনেক দেওয়া যায়, তাই না? এর মধ্যে একটু টক দই দিলেও আরও টেস্টি হবে, কিন্তু আমি একটু টক দই দেবো না। টক দই অথবা দুধ, এক হাত দিয়ে পারি না নাড়তে, এই জন্য আবার 2 হাত দিয়ে নাড়তে হয়। হাতে তো সমস্যার জন্য এক হাত দিয়ে হচ্ছে না। তেল ছেড়ে দিয়েছে, দেখো। এখন একটু অল্প একটু জল দেবো। ঢাকা দিয়ে দেবো, 10 মিনিট পরে আসছি। সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটুখানি চিনি দেবো, চিনিটা দিলে না একটু স্বাদটা ভালো আছে। আমি সব তরকারিতেই একটু হালকা মিষ্টি দিই। মাছ মাংস ছাড়া সপ্তাহে একটু মিষ্টি দিই নিরামিষ তরকারি করলে। এবার এটা আমি তো পেঁয়াজ রসুন দিয়েও করে, আবার পেঁয়াজ রসুন ছাড়াও করে। আমার একটু পেঁয়াজ রসুন দিলাম না, আমি পেঁয়াজটা দিয়ে বেশি ভালো জল দিয়ে দিলাম। এটা হয়ে গেছে আমার পটল ভাপা। এই যে পটল ভাপা রেডি। একটু মাখো মাখো হয়ে গেছে, টেস্টি হবে মনে হচ্ছে এটাই।